ঘোষণা কি রাষ্ট্রপতি করেন, নাকি এর পেছনে থাকে রাজনৈতিক ষড়যন্ত্র? ৩৫৬ নম্বর ধারা কি ভারতের গণতন্ত্রের রক্ষা কবচ, নাকি এটা শুধুই রাজনৈতিক অস্ত্র? সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের ভারতীয় সংবিধানে তিন প্রকার জরুরি অবস্থা জারি করা যায়। একটা হচ্ছে ৩৫২ নম্বর ধারা, জাতীয় জরুরি অবস্থা, যা সমস্ত দেশে জারি হয়। একটা হচ্ছে ৩৫৬ নম্বর ধারা, যা কিনা রাজ্যগুলিতে জারি হয়, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন রাজ্যে জারি হয়। এবং ৩৬০ নম্বর ধারা, যেটাকে বলা হয় অর্থনৈতিক জরুরি অবস্থা। ভারত স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে হয়নি, অর্থাৎ ৩৬০ নম্বর ধারা জারি করার দরকার হয়নি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে মাত্র ৩বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। তার মধ্যে ১৯৬২ সালে যখন চীনের সাথে ভারতের যুদ্ধ হচ্ছে, সেই সময় একবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল। দ্বিতীয়বার ভারতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় বাংলাদেশকে কেন্দ্র করে ১৯৭১ সালে। বাংলাদেশের স্বাধীনতার সময় দ্বিতীয়বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এবং শেষবার ১৯৭৫ সালে জারি করা হয় যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। যদিও এই সময়টাকে অনেকে কালো অধ্যায় বলে রচনা করেন। জাতীয় জরুরি অবস্থার বদলে একটি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। এখন প্রশ্ন, ঘোষণা কি রাষ্ট্রপতি করেন, নাকি এর পেছনে থাকে রাজনৈতিক ষড়যন্ত্র? ভারত স্বাধীন হওয়ার পরে প্রায় ১২৫ বার, মানে ১২৫ বারের বেশি বিভিন্ন রাজ্যে এই ৩৫৬ ধারা জারি করা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে উত্তরপ্রদেশ, বিহার এবং জম্মু কাশ্মীরে। ৩৫৬ নম্বর ধারা অনুসারে প্রত্যেক রাজ্যের রাজ্যপাল যদি মনে করেন যে রাজ্যে শাসনতান্ত্রিক কোনো গোলযোগ দেখা দিয়েছে, সংবিধানের নিয়ম এবং আইন কানুন ঠিকমতো প্রযোজ্য হচ্ছে না, সরকার অর্থাৎ রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ বা সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, তখন রাষ্ট্রপতি অর্থাৎ যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। সেক্ষেত্রে রাজ্যপালের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এ প্রসঙ্গে মনে রাখতে হবে, রাজ্যপালকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি এবং অবশ্যই সেটা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন ক্রমে, অর্থাৎ রাজ্যপালকে ঘুরিয়ে ফিরিয়ে কেন্দ্রীয় সরকারের লোক বলা যেতে পারে। রাষ্ট্রপতি শাসনের মূল চাবিকাঠি হলো রাজ্যপাল। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকার সংবিধান অনুযায়ী চলছে কিনা দেখেন, ব্যর্থ হলে তিনি একটি রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পাঠান এবং এরপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংবিধানের ৩৫৫ নম্বর ধারা অনুযায়ী সেই রাজ্যে একটি পর্যবেক্ষক দল পাঠায়, যারা রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে পর্যবেক্ষণ করে যে রাজ্যে সত্যি শাসনতান্ত্রিক বা সাংবিধানিক অচলাবস্থা দেখা দিয়েছে কি না। তারা কেন্দ্রে ফিরে গিয়ে কেন্দ্রীয় সরকারকে যে রিপোর্ট দেয়, তার উপর ভিত্তি করে কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে কি না। এবং মন্ত্রিসভা সিদ্ধান্তের পর রাষ্ট্রপতি তাতে সিগনেচার করলে ওই রাজ্যের সরকার পড়ে যায়, অর্থাৎ সরকারকে শেষ করে দিয়ে সেই রাজ্যের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে চলে যায়। পক্ষান্তরে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায়। রাজ্যের শাসক দল যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় অথবা বিধানসভা ভেঙে পড়ে কিংবা অভ্যন্তরীণ বিদ্রোহ ঘটে, তখন শাসক দলের ব্যর্থতা রাষ্ট্রপতি শাসনের পথকে খুলে দেয়। রাষ্ট্রপতি শাসন জারি করার ২ মাসের মধ্যে পার্লামেন্টে সেটি পাশ করিয়ে নেওয়া হয় এবং পার্লামেন্টে পাশ করিয়ে ৬ মাস পরে পাশ করিয়ে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে রাখা যায়। তারপরে আর সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না, নির্বাচনের ব্যবস্থা করতে হয়। আমাদের স্বাধীন ভারতে ১২৫ বারেরও বেশি বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। সবচেয়ে বেশি রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব
এবং জম্মু কাশ্মীরে। সুপ্রিম কোর্ট বলেছে অকারণে এই ৩৫৬ ধারা ব্যবহার করা যাবে না। তারা পর্যালোচনা করে দেখবে যে সত্যিই ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি আছে কি না। তাছাড়া বর্তমানে কয়েকটি রাজনৈতিক দল এই রাষ্ট্রপতি শাসনের নীতিগতভাবে বিরোধী, যেমন বর্তমান কেন্দ্রীয় শাসক দল, পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল, এরা রাষ্ট্রপতি শাসনের সর্বদা বিরোধিতা করে থাকেন। তথ্য সংগ্রহের জন্য, জ্ঞানার্জনের জন্য যদি আমরা উদাহরণগুলি দিই তাহলে দেখব যে 1959 সালে কেরালায় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল, যেখানে রাষ্ট্রপতি শাসনের দরকার ছিল না। এটাকে একটি কালো অধ্যায় বলে অনেকে মনে করে থাকেন। এবং ইন্দিরা গান্ধীর সময়ে 1970 থেকে 77 সালে বিরোধী রাজনৈতিক দলের শাসনে যে সমস্ত রাজ্য ছিল সেই রাজ্যের শাসন ক্ষমতা দখল করবার জন্য শ্রীমতী গান্ধী বারবার এই রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করেছেন। নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার আগে কেন্দ্রীয় সরকারের বহুবার ভাবা উচিত, নচেত বারবার সুপ্রিম কোর্টে মামলাটি চলে যাবে। এবং আমরা দেখেছি বিহারে যখন রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল শেষবার, তখন বিহার সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করেছিল এবং বলেছিল ৩৫৬ নম্বর ধারা যেন তেন প্রকারে জারি করা যাবে না। প্রকৃত অর্থেই যদি শাসন ব্যবস্থা ভেঙে পড়ে, সংবিধান ভেঙে পড়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, তবেই ৩৫৬ নম্বর ধারা জারি করা যেতে পারে। কেন্দ্রীয় শাসক দল এই ৩৫৬ ধারার অপব্যবহার করে। বিশেষ করে ১৯৯০ দশকের আগে এইরূপ অপব্যবহারের অনেক উদাহরণ আমরা দেখতে পাই। বর্তমানে ভারতের রাজনীতিতে এই ৩৫৬ নম্বর ধারার প্রয়োগ অনেকটাই কমেছে এবং নীতিগতভাবে কোনো রাজ্যে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট। এবং রাজনৈতিক দলগুলি অনেকটাই সংযত এবং নৈতিকতার সাথে এই ৩৫৬ নম্বর ধারা ব্যবহার করছে বর্তমানে। এই জন্যই ৩৫৬ নম্বর ধারার ব্যবহার কমেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো পরবর্তী সময়ে ভারতের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য এবং তার সাথে সাথে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত কিছু ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার। আরও একবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা দেখবার জন্য।